জীবনের পথচলায় এমন কিছু সময় আসে যখন কেউ পাশে থাকে না। আবার এমনও হয় পাশে থাকলে কৃতজ্ঞতা, আবার না থাকলেও কৃতজ্ঞতা। কারণ জীবনের প্রতিটি সময় কিছু না কিছু শিখিয়ে যায়, নতুন নতুন অভিজ্ঞতা দিয়ে যায়। আর অভিজ্ঞতা কিছু না কিছু শিখিয়েই যায়। তবে আমার বিশ্বাস সবসময় একজন মানুষ খুব দরকার, যার সামনে অন্তত নির্দ্বিধায় মনের কথা বলা যায়। চোখের জল না হয় সে মুছাতে নাই পারুক, কিন্তু অন্তত এমন একজন থাকুক যার সামনে মনের সব কথা বলে মনটাকে হালকা করা যায়। কিন্তু বর্তমান সময়ে এই সবের উল্টোটাই ঘটে বেশি। আমরা যাদের বিশ্বাস করি, আপন মনে করি, যাদের সাথে মনের সব কথা শেয়ার করি, তারাই স্বার্থ শেষে আমাদের পিছন থেকে আঘাত করে। সময় বদলায়, আমাদের জীবনে মানুষ আসে আবার যায়, এটাই হয়তো জীবনের নিয়ম। তবে এই নিয়মের এই যাওয়া আসার মাঝেও কেউ কেউ থেকে যায়। যদি কেউ শত কারণ থাকে চলে যাওয়ার পর, শত সুযোগ থাকে চলে যাওয়ার পর, তারপরেও একটি মাত্র কারণ খুঁজে থেকে যায়, তাহলে তাকে ধরে রাখতে হয় শক্ত করে। এই স্বার্থপর পৃথিবীতে এমন মানুষ খুব কমই থাকে, যে কিছু না পাওয়ার আশায় নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকবে। কারণ বর্তমান সময়ে মানুষ নিজ স্বার্থে উদ্ধারের জন্য যে কোনো কিছু করতে পারে। যদি আপনি সত্যিকারের মানুষ হন, তাহলে তাকে অবহেলা করবেন না, যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকে যে কোনো পরিস্থিতিতে। কারণ সেই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, যা আপনি ভাগ্য করে পেয়েছেন, খুব ভাগ্য করে পেয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব রুই মাছের মাথা দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফেসবুক টাইমলাইন থেকে একটি গল্প পেলাম, একটি লেখা পেলাম, লেখাটি খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাসকলাইয়ের ডাল রান্না করার জন্য প্রথমে আমি কিছুটা ডাল, গুঁড়ো করা ডাল ছিল, সেটা আমি ভেজে নিয়েছি হালকা করে। তারপরে আমি মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে তুলে সেখানে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি। প্রথমে একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। সেই মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা একটু উপরে উঠে এসেছে, তখন আমি মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, এটা ফ্রোজেন করা ছিল। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে সেখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে যতটা ঘনত্ব পছন্দ করেন সে পরিমাণ ঘনত্ব রাখবেন। আমরা মোটামুটি ঘনত্ব পছন্দ করি, তাই মোটামুটি ঘনত্ব রেখেছি। নামানোর আগে কিছুটা ধনেপাতা আর কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।